আমাদের আর দেখতে আছে বুঝছেন সে শুধু খায়া লয় অর্ধেক লয়ে যায় সে শুধু কি ভাইয়া আমি হইছে টান দবিলে টান দিতে যাচ্ছি দেখছো এই সিএমবারে 20 টাকা ধরা দে ভাই পকেটে ধরা দি বেটা লাইব্রেরি আছে না বেটা এজন্য তো 20 টাকা ধরা আছে এই লাইব্রেরি ট্রিটমেন্ট বাংলা টিপ করার জন্য আমরা অডিটরদের কিনে ফেলে 25 টাকা কোথায় ঢুকাইবি সাসপেন্স ওখানে রেখে দেবো দেবো বলে আর দেবো না আরে ল্যাপটপ করে দিয়ে এক্সপেন্সে পাস করে দিবেন কি বলেন ভাই আর ট্রেনিং হইতেছে করে আগামী কোন জায়গায় যাবে আমি বিয়ার টোকন বলতেছি না আপনাদের শিখিয়ে দিচ্ছে কিভাবে বান্ধবন আপনারা টিকে থাকবেন এখানে কিভাবে আপনারা টিকে থাকবেন আমার দিকে আমি আসেনি হ্যাঁ আপনি আছেন এই যে উঠি ওই দিকে আপনি পাকুর আবার আজকে আপনাদের দেখিয়ে দিব আমার হাসপাতালে গেছে তার আমি কি করতেছি এখানে কিভাবে পোকামাকড় খেয়ে কি করে যায় টিকে থাকা যায় কি করে হ্যাঁ আমরা একটা পোকা পেয়ে গেছি অবশ্যই এটার ভিতরে খুবই প্রোটিন আছে দাদা আমাদের দিয়েও খায়েন ঠিক আছে আমরা একটা পোকা করতে সবাই মিলে বন্ধন করে খাই সবাই তো এখানকার পানি লবণাক্ত তবে 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 সবার কি ইউরিন থেকে পানিটা খুবই কই লাগতো ইউরিন থেকে আমরা পানি সংগ্রহ করে খাবো আমাদের কে আছে বলবি না হ্যাঁ হ্যাঁ, এই যে আসল বেয়ার গ্রিল এই যে বাবা মানো খাইছে যে বাতিজা যে দাদু হ্যাঁ আর ভিআর গেল আরে ও আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে চুল পাকনামি করে এখানে টিকে থাকা যায় নাকি দেখা যায় ভিডিও দেখা যায় হ্যাঁ সব ভিডিও দেখা যায় কারণ হোয়াট এ নাইস ভিডিও খুব দুর্গম পথ যেখানে যে কোনো সময় বিপদ ঘটতে পারে পা পিছলে গেলে যে অনায়াসে জীবন বিনাশ এখানে একটা নদী দেখা গেছে হয়তো বা সামনের লোকালয় পাওয়া যাবে আমি সেই নদী দেখে দেখেই পাড়ি দিচ্ছি পথ সেই দুর্গম পথ ওই যে ওই যে ওই ভাই আবার কই ওই যে উপরে দিনে করে উপরে কি আছে আর উপরে উঠতে হবে নাকি এই যে দেখবি 8-10টা ব্যাংক রুট খাবে একটু জলের দিকে দাও হ্যাঁ হ্যাঁ আমাদের অরিজিনাল বিয়ার গ্রিল ভালো খেলতে পারে তারা মিয়া 3-4 মিনিট হয়ে গেছে অলরেডি কই যাই ও হাদি মরিচ দিবি না কার জ্বালা কোনাই নাকি হইব হ্যাঁ আমাদের বিয়ার গার্লস ফ্রম নোয়াখালীর ভাই বিয়ার ভাই আপনার ইউনাইটেড স্টেট অফ নোয়াখালী ভাই আপনার মেড ইন নর্থ সন্ধি মেড ইন নরসিংদী আমি মেড ইন রাজবাড়ী থেকে আমাদের পুত্রী ঠিক আছে মেড ইন বরিশাল বিবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া আর এই যে ভাই তরমুজ ভাই আমাদের গাইড ভাই আই এম টিকটক ম্যান হ্যাঁ আরেকজন টিকটক আছে আমরা পর্যাপ্ত পানি নিয়েছিলাম কিন্তু দেখেন এতই পানি লাগে আমরা একটু পরে ইউরিন খেয়ে বাঁচতে হবে আমাদের তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা কত কষ্ট করতেছি ও বুট দিচ্ছে হ্যাঁ বুট দিয়ে চলতেছে ও ওইখানে দেখা যাচ্ছে লোকালয় পাওয়া গেছে ওইখানে কিছু আদিম জাতি পাওয়া গেছে আদিম জাতি যারা যারা এখানে জীবিকা নির্বাহ করে বিভিন্ন উপায়ে দেখি তাদের সাথে একটু যাই দেখি তাদের কাছ থেকে কিছু খাওয়া দাওয়া পাওয়া যায় কিনা কারা কোথা থেকে এলো এখানে দেখতে পাচ্ছেন খুব পিছলে রাস্তা যদি পড়ে যাই তাহলে জীবন শেষ আপনাদের দেখে মনে হচ্ছে এটা খুবই
অল্প নিচু জায়গা, কিন্তু আসলে এটা 50 ফুট গভীর। গভীর। এখান থেকে পড়ে গেলে নিশ্চিত মৃত্যু। আর এখানে থাকে ভয়ঙ্কর সাপ। এখানে থাকে, হ্যাঁ, এই নদীতে কুমিরও থাকে। আর এটাতে থাকে লেজ কাটা কুমির। তো আপনাদের আমরা দেখিয়ে দিলাম 1987 সালের ঘটনা। এই মামুন, এটা যখন প্রথমবার আবিষ্কৃত হয়। মামুন, তো আপনাদের দেখিয়ে দিলাম কিভাবে বান্দরবন এসে আপনারা বাল পাকনামি করে জীবিকা নির্বাহ করতে পারবেন, কিভাবে টিকে থাকবেন, তাই না? এই যে দেখেন অনেকে চুল পাকনামি করে অবশ্য তারা চলে আসছে জায়গা মতন। হ্যাঁ, এখানে কিছু সুন্দর সুন্দর নারীও দেখা যাচ্ছে, আমার তো লোভ তারা কি লাগতেছে। করে আসলো আমরা ভাবছি। হ্যাঁ তারা তো আসার কথা না। তারা নিশ্চয়ই শর্টকাট ইউজ করেছে। হ্যাঁ 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 দেখা যাচ্ছে অনেক সুন্দরী সুন্দরী নারী নবরমণী দেখা যাচ্ছে। আমি একটু জুম করে আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখেন। এই যে আমাদের ইউনাইটেড স্টেট অফ, এই যে আমাদের ইউনাইটেড স্টেট অফ নোয়াখালী পড়ে গেছিল, একটু জন্য জীবন বেঁচে গেছে। আমরা টিকিট নাই, এই সঙ্গে আপনারা দিয়ে আমাদের। মধু 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 মধু, এর জন্য আমরা এত কষ্ট করছি। হ্যাঁ আমরা এই যে চলে আসছি, দেখেন একদম লোকালয়ে চলে আসছি। এখানে কিছু আদিম উপজাতি দেখা যাচ্ছে। আপনারা জানলে অবাক হবেন যে এইটুকু নৌকা ভ্রমণের জন্য আমরা দীর্ঘ 40 কিলোমিটার পথ পাড়ি দিয়েছি হ্যাঁ। 5 ঘন্টায়। এই হলো আমাদের অবস্থান, খুব কষ্টে আমরা আসছি। এখন আমরা উঠবো। তো আমাদের কি হবে? আরে না না, এই পরের পা। হ্যাঁ দাদারা চলে যাচ্ছে, জুনিয়রদের এইভাবে জুনিয়রদের ফেলে দিয়ে সিনিয়ররা চলে গেল না। হ্যাঁ না দেখেন বড় ভাইরা চুল পাকনামি করে আগে চলে গেছে, এটা মোটেও ঠিক হয়নি। মোটেও ঠিক হয় নাই। আমাদের জুনিয়রদের ফেলে দিয়ে এই যে দেখেন কি সাহসী দুর্দান্ত এক মহিলা। এই যে আমাদের বিটিজি চলে আসছে আমাদের নেওয়ার জন্য। এখন আমরা আস্তে আস্তে উঠবো, কেউ হই উল্লাহ করবেন না, তাহলে কিন্তু প্রাণ নাশের ভয় থাকবে। এখানে অনেক বড় বড় কুমিরও আছে।